नमस्कार बंधुरा वेलकम टू एसटीयूनिक स्पोर्ट्स। बंधुरा এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেট নিয়ে। আর মাত্র কয়েকটা ঘন্টা তারপরই কলকাতা ডার্বি। তো ডার্বির আগে কি রকম আবহাওয়া রয়েছে কলকাতায় সেই নিয়ে তো অবশ্যই তোমাদের সঙ্গে আপডেট শেয়ার করব। জয় গুপ্তাকে নিয়ে অনেকে প্রশ্ন করছিলে, সেই নিয়ে আপডেট দেব এবং সবথেকে বড় আপডেট মাধি তালালকে নিয়ে দেওয়া রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো তোমরা সকলেই মোটামুটি আজকে টিকিট হয়তো হাতে পেয়ে গেছো, কারণ কাল কলকাতা ডার্বি এবং ডার্বি ম্যাচ মানেই একটা তো হাড্ডাহাড্ডির লড়াই হবে এবং সেই লড়াই যে আবার গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচ, কোয়ার্টার ফাইনাল ম্যাচ, বড় ম্যাচ আবার কোয়ার্টার ফাইনাল, সেখানে যে কোনো একটা দলকে তো বিদায় নিতে হবে, তাদের অভিযান কিন্তু শেষ হয়ে যাবে। কিন্তু দুটো দলই কিন্তু ভালো রকমভাবে প্রস্তুতি নিচ্ছে। আজকে সকালের দিকে সৌভিক চক্রবর্তী এবং অস্কার ব্রুজন তারা সাংবাদিক সম্মেলন করে, সেখানে কিন্তু প্রচুর তারা আপডেট দিয়েছে। সৌভিক চক্রবর্তী যেটা জানিয়েছে যে হ্যাঁ, রাশিদ তাকে ফিরে যেতে হয়েছে, আমরা কিন্তু ভালো খেলার চেষ্টা করব এবং অবশ্যই রাশিদের এই সময় কিন্তু আমরা তার পাশে রয়েছি এবং এই জয়টা আমরা রাশিদকে এনে দিতে চাই এবং রাশিদের জন্য কিন্তু আমরা লড়াই করব এবং গোটা টিমের জন্য লড়াই করব। তো এটুকু বোঝা যাচ্ছে যে ডার্বি ম্যাচে কিন্তু অবশ্যই রাশিদকে তো মিস করবে ইস্টবেঙ্গল, সেটা কিছু করার নেই, কিন্তু লড়াই যে একটা ভালো রকমভাবে হবে সেটা বোঝাই যাচ্ছে এবং সকল মিলে লড়াই করে সেই জয়টা কিন্তু রাশিদকে উৎসর্গ করতে চাইছে সৌভিক চক্রবর্তী, তার কথা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এছাড়াও কিন্তু যেটা অস্কার ব্রুজন জানিয়েছে, আমাদের রাশিদ নেই, মোহনবাগানেরও দুর্বলতা রয়েছে, আমরা সেই দুর্বল জায়গাগুলোকে কাজে লাগাতে চাই এবং আমরা কিন্তু এই ম্যাচ জিততে চাই, সেটা কিন্তু অস্কার ব্রুজন জানিয়েছে। অপরদিকে মোহনবাগান থেকে কিন্তু আজকে প্রেস কনফারেন্স ছিল, সেখানেও উপস্থিত ছিল জেসন কামিংস এবং অপরদিকে কিন্তু কোচ উপস্থিত ছিল। তো জেসন কামিংস যেটা প্রথমে জানিয়েছে, আমরা ইস্টবেঙ্গলকে পরোয়া করি না, আমরা ডার্বি জিতব। অপরদিকে মলিনা যেটা জানিয়েছে, অস্কার ভালো কোচ, নিশ্চিন্তে প্রতিপক্ষ হিসাবে কিন্তু ভালো দল ইস্টবেঙ্গল, সেটা বলতেই হয়, কিন্তু আমাদের দল নিখুঁত নয়, আমরা জানি, ভুল আমরাও করি, তবে সর্বোপরি আমাদের দুর্বলতার থেকে শক্তি অনেক বেশি এবং আমিও কিন্তু ইস্টবেঙ্গলের দুর্বল জায়গাটা জানি। তো বোঝাই যাচ্ছে দুটো দলই কিন্তু একদম প্রস্তুত রয়েছে এবং দুটো দলের কাছেই কিন্তু পাঁচজন করে বিদেশি প্লেয়ার রয়েছে। তো সেক্ষেত্রে সমানে সমানে লড়াই হবে। তো ওভারঅল কিন্তু এটুকু বোঝা যাচ্ছে যে লড়াই কিন্তু একদম 50-50। ডার্বি ম্যাচে যে কেউ কোনোদিন এগিয়ে থাকে না বা কেউ কোনোদিন পিছিয়ে থাকে না, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, সেটা বলাই চলে। তো ওভারঅল কিন্তু একটা হাড্ডাহাড্ডি দুই কোচেরও কিন্তু অবশ্যই লড়াই হবে এবং ডার্বি ম্যাচ মানেই কিন্তু অবশ্যই মোহনবাগান দলের সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার, সেটা অন্য কেউ নয়, ডিমি, সে কিন্তু জ্বলে ওঠে। ডিমি এতদিন যে ডার্বি ম্যাচগুলো খেললো, সেখানে ডিমির আলাদাই রেকর্ড। ডার্বি ম্যাচ, বড় ম্যাচে 5টা গোল করেছে, 3টে অ্যাসিস্ট করেছে। তো একটা প্লেয়ার ডার্বি ম্যাচে 8টা গোল করেছে, তাহলে সবথেকে বড় কিন্তু ইস্টবেঙ্গলের চ্যালেঞ্জ হচ্ছে ডিমিকে আটকানো। তার পরবর্তী সময়েও কিন্তু কামিংস রয়েছে, সাহাল রয়েছে, এছাড়া ম্যাকলারেন রয়েছে, যেভাবে ছন্দে লিস্টন রয়েছে, প্রত্যেকটা প্লেয়ার রয়েছে। তো ইস্টবেঙ্গলকে কিন্তু যথেষ্ট চাপে থাকতে হবে, সেটা বোঝা যাচ্ছে এবং ইস্টবেঙ্গলও যথেষ্ট চাপ দিতে পারে, কারণ ইস্টবেঙ্গলের কাছে হামিদ 2টো গোল করে রয়েছে, বিপিন 2টো গোল করেছে, সল 2টো গোল করেছে, প্রত্যেকটা প্লেয়ার ছন্দে রয়েছে। আক্রমণ বিভাগ তো দুর্দান্ত, মাঝমাঠ নিয়ে কোনো কথা হবে না, ডিফেন্স তো অসাধারণ, পুরো এই যে ডুরান্ড কাপের গ্রুপ পর্বের ম্যাচে হয়েছে। তো লড়াই যে একটা হবে সেটা বলাই যায়। তো রাশিদ নেই, কিন্তু রাশিদের জন্য পুরো টিম রয়েছে, এটুকু বোঝা যাচ্ছে। তো দেখা যাক, যা হবে রেজাল্ট আসবে, তো সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আর ম্যাচ যারা ভাবছো যে কিভাবে দেখবো বাড়িতে বসে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, খেলা দেখার ব্যবস্থা আশা করছি হয়ে যাবে। সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক এবং ফার্স্ট কমেন্টের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজে জয়েন হয়ে যাও, সেখানে সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে। তো এর সাথে সাথে আমরা যদি আজকের ডুরান্ড কাপের ম্যাচ নিয়ে কথা বলি, তো ইন্ডিয়ান নেভির মুখোমুখি হয়েছিল শিলং এবং তোমাদের জানিয়েছিলাম ফেভারিট হিসাবে শিলং নামছে। তো শিলং কিন্তু
2-1 গোলে কোয়ার্টার ফাইনাল 1 জিতে তারা সরাসরি সেমিফাইনালে চলে গেছে। অপরদিকে নর্থ ইস্ট তারা তো জিতবে সেটা বোঝাই যাচ্ছিল, কারণ নর্থ ইস্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আলাদা লেভেলে তারা পারফরমেন্স করেছে এবং এই সিজনটাও তারা দারুণ করেছে। তো আজকে কিন্তু তারা একদম বোরোল্যান্ডকে 4-0 গোলে হারিয়ে দিল এবং সেখানে কিন্তু জোড়া গোল কিন্তু আজকে আলাদিনের কাছ থেকে দেখা গেছে। তো অপরদিকে কিন্তু কোয়ার্টার ফাইনাল 2 জিতে কিন্তু নর্থ ইস্ট তারা সেমিফাইনালে চলে গেল। তো এর আগেও শিলং এবং নর্থ ইস্টের আমরা ম্যাচ দেখেছিলাম, সেখানে শিলংকে নর্থ ইস্ট হারিয়েছিল। তো আবারও কিন্তু সেই ডার্বি ম্যাচ আবারও দেখতে পাবো। শিলং এবং নর্থ ইস্ট তারা কিন্তু এবার সেমিফাইনালে মুখোমুখি, সেমিফাইনালেও কিন্তু আমরা আরও একটা ডার্বি দেখতে পাবো। তো এরকমটা বেশ হতো যদি ইস্টবেঙ্গল মোহনবাগান সেমিফাইনালে উঠতো, তো কত ভালোই হতো, কিন্তু কিছু করার নেই। কালকেই ডার্বি এনজয় করে নাও, যে কোনো একটা দল তো বাদ পড়বে, সেটা আর কিছু করার নেই। তো যাই হোক, এর সাথে সাথে জয় গুপ্তাকে নিয়ে অনেকে জানতে চাইছিলে যে জয় গুপ্তা কি ডার্বি খেলতে পারবে। দেখো, যেটা ডুরান্ড কাপের নিয়ম, ম্যাচের কিন্তু 48 ঘন্টা আগে পর্যন্ত প্লেয়ার রেজিস্ট্রেশন করানো যায়। তো সেক্ষেত্রে জয় গুপ্তার রেজিস্ট্রেশন করানো সম্ভব হয়নি। তো সেক্ষেত্রে জয়কে কোনোভাবেই ডার্বি ম্যাচে পাওয়া যাবে না। সে জোর কদমে অনুশীলন করছে, আজও কিন্তু সে খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে। পরবর্তী টুর্নামেন্টও রয়েছে সুপার কাপ, তার জন্য কিন্তু নিজেকে একদম প্রস্তুত রাখছে জয়। এটুকু ভালো ব্যাপার, পজিটিভ ব্যাপার, এটুকু বলতেই হয়। এবং এর সাথে সাথে সবথেকে বড় আপডেট আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যারা যুক্ত রয়েছে তাদের অলরেডি জানিয়ে দিয়েছি যে মাধি তালালকে কিন্তু কলকাতায় নিয়ে আসার সমস্ত রকম চেষ্টা চলছে। ভিসা সংক্রান্ত কাজকর্ম কিন্তু চলছে। ভিসা কমপ্লিট হয়ে গেলে তাকে যত দ্রুত সম্ভব কলকাতায় নিয়ে আসা যায় সেই কাজ করা হচ্ছে। এবার তালাল কি খেলবে? না, তালাল এখনই খেলার জায়গায় নেই। তালাল কলকাতায় এসে বাকি রিহ্যাবটুকু করবে, দলের সঙ্গে থাকবে এবং প্রয়োজন অনুযায়ী তাকে যদি ব্যবহার করতে হয় কোনো টুর্নামেন্টে, তো সেই টুর্নামেন্টে তাকে ব্যবহার করা হবে। তো তালাল কিন্তু আসছে, এরকমটাই খবর। কবে আসছে এখনও জানি না। একদম ভিসা হয়ে যাক, ডেট, টাইম সমস্ত কিছু জানা যাবে। জানা গেলে তোমাদের সঙ্গে অবশ্যই সেগুলো শেয়ার করে দেবো। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে দিও। আর কালকে কারা কারা ডার্বি দেখতে যাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।